মন্দির রাজনীতি নিয়ে দেশ যখন তোলপাড়, ধর্ম ও অধর্মের প্রশ্ন যখন উঠছে, সেই অবস্থায় দাঁড়িয়ে দক্ষিণেশ্বর মন্দির ঘিরে বাংলার আবেগ ও অস্মিতায় শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াক ভেঙে হবে কাজ, এমনটাই জানিয়েছে মেট্রো, এবং এক বিন্দু রক্ত থাকলে ভাঙতে দেবেন না, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদের উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। 16 মসজিদের গেটও আমাদের করা, এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয়, লেট দেম সিট উইথ মি। শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, স্কাইওয়াক নিয়ে কেন রণংদেহী অবস্থান নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একদিকে যখন রাম মন্দির নিয়ে দেশ জুড়ে ধর্মকে কেন্দ্র করে রাজনীতির অভিযোগ উঠছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ আবেগকে শান দিলেন, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে, আর সেই আবেগকেই এবার হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই আজ রণংদেহী মেজাজে দেখা গেল দক্ষিণেশ্বর স্কাইওয়াককে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ দক্ষিণেশ্বরের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। বহু মানুষ দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে এই দক্ষিণেশ্বর মন্দিরে। শুধুমাত্র এ রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসেন এই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। আর তার জন্যই এই রাম মন্দির নিয়ে যখন ধর্মকে কেন্দ্র করে রাজনীতির অভিযোগ গোটা দেশ জুড়ে চলছে, ঠিক সেই সময় দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে পাল্টা আজ রণংদেহী মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ সোমরাজ, এদের উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। 16 মসজিদের গেটও আমাদের করা, এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয়, লেট দেম সিট উইথ মি। শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে।